আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ে এখন সার্বিয়াতে যেতে গেলে আপনাদের মেডিকেল করার কোনো প্রয়োজন হবে কিনা এবং 2026 সালে এই সার্বিয়ার ক্ষেত্রে যারা ফ্লাইট করবেন বর্তমান সময়ে এখন ম্যান পাওয়ার দিচ্ছে কিনা বিএমইটি অফিস থেকে, বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কি আছে। অনেকে আমাদের কাছে বলছেন যে ভাই আসলে আমি সার্বিয়াতে ঢুকছি, তো আমার এজেন্সি আমাকে মেডিকেল করাচ্ছে, আদৌ কি মেডিকেল করার কোনো প্রয়োজন আছে? এই সার্বিয়াতে বর্তমানে আমি যদি এখন ভিসা পেয়ে থাকি এক্ষেত্রে আমার কি ম্যান পাওয়ার কি হবে? তো বুঝতেই পারছেন ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা সার্বিয়া সংক্রান্ত প্রতিনিয়ত তথ্যগুলো পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে ঢুকতে চান, তো অনেক এজেন্সি বলে যে সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাদের মেডিকেল করতে হবে। তো আমাদের কাছে বিষয়টা জানতে চাচ্ছেন যে ভাই মেডিকেল করার কি প্রয়োজন আছে সার্বিয়ার ক্ষেত্রে? দেখেন, আসলে ইউরোপের 90% দেশে আপনার যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মেডিকেল করার প্রয়োজন হয় না বাংলাদেশ থেকে। বিশেষ কিছু কোম্পানি আছে যারা কিন্তু আগে থেকে শিওর হতে চায় যে যে কর্মীগুলো এখানে আসছে সেই কর্মীগুলোর কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা যেন না থাকে, আগে থেকে তারা শিওর হতে চায়। ঠিক আছে, পরবর্তীতে আপনার সেখানে যাওয়ার পরে আবারও কিন্তু মেডিকেল করা হবে। তো অনেকে আবার বলছেন যে ভাই আমাকে তো অলরেডি মেডিকেল করিয়েছে, তো এক্ষেত্রে কী করা যায়? দেখেন, যে মেডিকেলগুলো করিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো কিন্তু ফাও মেডিকেল করায়, কারণ আপনার একটা মেডিকেল করার কিন্তু খরচ আছে। তো এই খরচের ভিতরে যদি আপনার কিছু খরচ আপনার এজেন্সি পেয়ে থাকে সেক্ষেত্রে বুঝতেই পারছেন। আর তারা শুধুমাত্র একটা ক্লায়েন্ট নিয়ে তো কাজ করে না, একবারে 10 জন 20 জন নিয়ে কাজ করে। তো দেখা যাচ্ছে যে পার ক্লায়েন্ট 1000 করে লাভ থাকলেও কিন্তু 20 জনে 20,000 টাকা সেই এজেন্সি কিন্তু লাভ করতে পারছে আপনার ওই মেডিকেল সেন্টার থেকে। আর বুঝতেই পারছেন যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা তো ভাই সিন্ডিকেটের রাজা। তো এই ক্ষেত্রে আপনার এই যে মেডিকেল সেন্টার এবং এজেন্সিরা এদের ভিতরে সিন্ডিকেট থেকে থাকে, সে কারণে কিন্তু এরা এই কাজগুলো করে থাকে। মেডিকেল না দরকার প্রয়োজন হলেও কিন্তু আপনার মেডিকেলগুলো করিয়ে থাকে। এখন কথা হচ্ছে, মেডিকেল করানো কিন্তু খারাপ কিছু না। আপনি আপনার বাংলাদেশ থেকে দেখে যেতে পারছেন যে আপনার শারীরিকভাবে কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে, আচ্ছা, এরপরে কথা হচ্ছে অনেকেই বলছেন যে ভাই আমি যদি সেখানে গিয়ে আমার কোনো সমস্যা ধরা পড়ে এক্ষেত্রে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা। এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি যদি সেখানে যান, সেখান থেকে যদি কোনো ধরনের সমস্যা ধরা পড়ে এক্ষেত্রে কোম্পানি আপনাকে চিকিৎসা করাবে, কারণ আপনার ইন্স্যুরেন্স থাকবে, আপনাকে কিন্তু ফ্রি চিকিৎসা সেখান থেকে আপনাকে করাবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আপনি এমন একটা পর্যায়ে আছেন সেখানে যে দেখা যাচ্ছে আপনার নড়াচড়া করার ক্ষমতা নেই, আপনি সেখানে দেখা যাচ্ছে একেবারেই কোনো কিছুই করতে পারছেন না। এক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি না, এটা আপনার নিজের নিজ দায়িত্বে আপনার ফ্যামিলি আপনাকে বাংলাদেশে কিন্তু চলে আসতে বলবে। ঠিক আছে, তখন তার কিছু করার থাকবে না, আপনাকে বাংলাদেশে আসাই লাগবে। এটা হচ্ছে মূলত কথা। আর এরপরে অনেকেই বলছেন যে ভাই আসলে বর্তমানে এখন বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে কিনা সার্বিয়ার ক্ষেত্রে, বা বিএমইটি করতে গেলে কেমন সময় লাগে। বর্তমান সময়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিচ্ছে যদি সব কিছু ডকুমেন্টস কোম্পানি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, কোনো সমস্যা নেই, আপনি ম্যান পাওয়ার কিন্তু পেয়ে যাবেন। এবং কত সময় লাগে এটা বলতে গেলে এটা সম্পূর্ণটাই দেখা যাচ্ছে যে আপনার বিএমইটি অফিসের উপরে নির্ভর করে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনার 1-1 সপ্তাহের ভিতরে হয়ে যায়, 3-4 দিনও লাগে, অনেক সময় 10 দিনের বেশিও কিন্তু লেগে থাকে। ঠিক আছে, কিছু কিছু সময় হয় না, তখন টাকা দিয়ে করা লাগে। বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যাপার, এগুলা আমরা সাধারণভাবেই কিন্তু দেখে থাকি। ঠিক আছে, তো যাই হোক, বর্তমানে এখন সার্বিয়ার ভিসা ওপেন আছে, সার্বিয়ার এখন কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ফ্লাইট হচ্ছে, সব কিছু কিন্তু A to Z ক্লিয়ার। এখন আপনারা ভালো এজেন্সি যদি পেয়ে থাকেন তাহলে তাদের মাধ্যম দিয়ে আপনার ফাইলটা কিন্তু প্রসেসিং করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, যারা সার্বিয়া সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের তথ্য আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সার্বিয়া সংক্রান্ত আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।